ওকে ফাইন মাই ব্রাদার। সো ওটিসি কিং কোর্সের যে ফার্স্ট কনসেপ্টটা, এটা নিয়ে তোমাদের বলা লাগবে না, কারণ এটা হচ্ছে ইজি কনসেপ্ট এবং এই ইজি কনসেপ্ট দিয়েই তোমাদের মাঝে শুরু করলাম, যেন তোমরা বুঝতে পারো, তোমাদের যেন বুঝতে সুবিধা হয় এবং তোমরা যেন প্র্যাকটিস করে মজা পাও। এটা নিয়ে কিন্তু মাল্টিপল টাইম আমি অনেক সময় অনেক কথা বলেছি, আমাদের গ্রুপে কথা বলেছি, আমাদের ভিআইপিতে এটা নিয়ে অনেক স্ট্র্যাটেজি দেখাই দিছি কোন কোন জায়গায় টেট প্লেস করবে। অ্যাট দি সেম টাইম আমাদের কিন্তু টিকটকে হিউজ টাইম এই ধরনের, আমার এডিটরও কিন্তু অনেক সুন্দরভাবে তোমাদের মাঝে অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। তো আই হোপ ওই সমস্ত জায়গা থেকে বুঝতে পারছো। সো কথা না বাড়িয়ে আমাদের যে ম্যাজিক্যাল ভি কনসেপ্টটা, এটা তোমাদের সাথে শেয়ার করি। সো ফার্স্ট অফ অল, ম্যাজিক্যাল ভি টু টাইপসের হইতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাজিক্যাল ভি আর একটা হচ্ছে বটম ভি। সো ম্যাজিক্যাল ভি এর এই দুইটার মধ্যে কোনটাতে তোমরা টেট প্লেস করবা এটা আগে জানো। তোমরা টেট প্লেস করবা হচ্ছে এই যে আমাদের ম্যাজিক্যাল ভিতে তোমরা টেট প্লেস করবা, এবং যেটা বটম ভিতে খুব একটা কিন্তু আমি টেট প্লেস করাই না এবং নিজেও টেট প্লেস করি না। এর একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে যে ম্যাজিক্যাল ভি বেশি কাজ করে। এটা যে শুধু ওটিসি মার্কেটের জন্য এমন কিন্তু না, এটা কিন্তু রিয়েল মার্কেট ও ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, সব জায়গার ক্ষেত্রে দেখবা যে তুমি যদি 10টা চার্ট ওপেন করো, 10টার মধ্যে দেখবা যে একটাতে এরকম ক্রিয়েট হচ্ছে। সো মার্কেটে তো অনেকগুলো চার্ট আছে, সো ওইটার মধ্যে দেখবা যে ইজিলি এটা ফাইন্ড আউট করা পসিবল, এবং যেটা ইজি টাইমে ক্রিয়েট হয়, ইউজুয়ালি ক্রিয়েট হয়, ওই সমস্ত স্ট্র্যাটেজিগুলোর মধ্যে থেকে আমি কিন্তু তোমাদের সাথে বেস্ট যে ট্রেন স্ট্র্যাটেজি আছে ওইটা তোমাদের সাথে শেয়ার করব, এবং আই হোপ তোমরা এরপরে থেকে ইউ পিপল উইল নট বি লুজার ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল, যে ম্যাজিক্যাল ভি কনসেপ্টটা, বটম ভিটা টোটালি দেখো, আমি স্কিপ করে গেলাম, এবং ম্যাজিক্যাল ভি কনসেপ্ট করে আলোচনা করলে আই হোপ বটম ভি অটোমেটিক্যালি বুঝে যাবা, কারণ অপোজিট। সো ম্যাজিক্যাল ভি এর দেখো, সাপোজ তুমি একটা প্রাইস রেঞ্জ ছিল 10, একদম হাইয়েস্ট প্রাইস রেঞ্জ। সো 10 থেকে মার্কেট ডাউনফল হইলো। সো যখন মার্কেট আবার রিভার্সাল করে আবার 10 পয়েন্টে গেল, ঠিক আছে, 10-এ যখনই মার্কেট চলে গেল, তখনই কিন্তু কী হবে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আবার রিভার্সাল ক্রিয়েট করবে, কারণ মার্কেটে একটা ভ্যালু থাকে। সো তুমি দেখতে পারতেছো, তুমি একটা জিনিস কিনলা, তুমি একটা কলম কিনলা, এই কলমের সর্বোচ্চ ভ্যালু তুমি জানলা 10 রিসেন্ট টাইমে দেখলা যে 10 হইলে তুমি আবার সেল করবা। সো যখনই মার্কেট আবার 10 ক্রিয়েট হবে, বা মার্কেট ভ্যালু যখন এই কলমের দাম 10 টাকা হবে, তুমি কিন্তু ওই সমস্ত জায়গা থেকে আবার সেল করে দিবা, যেন তুমি প্রফিট মেক করতে পারো, তাই না? সো ইউজুয়ালি এই সাইকোলজিগুলো ব্রোকাররা, অপারেটররা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি যে সমস্ত জায়গা থেকে ইউজুয়াল থিং ক্রিয়েট করে, সো এই সমস্ত জায়গায় অতটা অপারেট বা ম্যানিপুলেট হয় না। সো এই জায়গাগুলোতে এর সাথে যখনই 10 প্রাইসে চলে গেল, তোমরা যদি দেখো যে স্পিনিং ডোজি, ফার্স্ট অফ অল তোমরা যদি দেখো যে স্পিনিং ডোজি, কয়েকটা জিনিস তোমাদের দেখাই দিব। স্পিনিং ডোজি, আর একটা হচ্ছে তোমার হ্যামার, অথবা হইতে পারে এখানে ডার্ক ক্লাউড ক্যান্ডেল। তোমরা এখন অনেকেই যারা আসো বুঝতেছো না যে ভাইয়া ডার্ক ক্লাউড ক্যান্ডেল, হ্যামার বুঝছো, স্পিনিং ডোজি বুঝছো, বাট ডার্ক ক্লাউড কেমন হয়, ডার্ক ক্লাউডটা তোমাদের দেখাই দিচ্ছি। যখন মার্কেট সাপোজ এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, বিগ একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, সো এই জায়গায় যখন আবার দেখবা যে মার্কেট গ্যাপ আপ, এই ম্যাজিক্যাল ভি পয়েন্টে, এই পয়েন্টে দেখবা যে একটুখানি গ্যাপ আপ ক্রিয়েট করছে, তারপরে মার্কেট আবার ডাউনে আসা শুরু করছে, এবং এটার যদি মনে করো 40 বা 30% বডি এরকম কাভার আপ হয়, এটাকে বলা হয় ডার্ক ক্লাউড। ম্যাক্সিমাম টাইম 50% বা 60% হলে এটার প্রেশার আরও ভালো থাকে, এই সমস্ত জায়গায় বলা হয় শিওর শর্ট স্ট্র্যাটেজি। সো যখন এই ধরনের মার্কেট ক্রিয়েট করবে, তখনও তোমরা কিন্তু ডাউনার ডিরেকশনের জন্য টেট প্লেস করতে পারো। গ্যাপ আপ হইলে একটু ওয়েট করবা। সাপোজ এই পয়েন্ট একদম 10-এই ক্লোজ করছে, বাট যখন গ্যাপ আপ ক্রিয়েট করছে একটু ওয়েট করবা, দেখবা যে এটা ডার্ক ক্লাউড কিনা। ডার্ক ক্লাউড হলে দেন টেট প্লেস করবা। আর যদি দেখো যে এই 10 পয়েন্টে এসে স্পিনিং ডোজি ক্রিয়েট করছে, হ্যামার ক্রিয়েট করছে, তখন কিন্তু ইনস্ট্যান্ট তোমরা টেট প্লেস করতে পারো। 4 নম্বর যে কন্ডিশন, সেটা হইতে পারে অ্যাবনর্মাল ক্যান্ডেল। এখন কোনটা, তোমাদের যারা বিগিনার তাদের জন্য এই সমস্ত বিষয়গুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ দেখো, এইটা হচ্ছে আমাদের যে পয়েন্টটা আছে, একদম 10 পয়েন্ট, রেজিস্ট্যান্স পয়েন্ট, এই জায়গায় এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এবং এই ক্যান্ডেলের নিচে কোনো উইক নাই, এবং জাস্ট দেখো উপরে জাস্ট একটু উইক আছে, এটাকে বলা হয় অ্যাবনর্মাল ক্যান্ডেল। সো অ্যাবনর্মাল ক্যান্ডেল হইতে পারে। আবার দেখা যাচ্ছে যে মার্কেটে তোমার একদম বুলিশ একটা ক্যান্ডেল এরকম ক্রিয়েট করলো, এবং এইটার পয়েন্ট ভ্যালু হচ্ছে 10 বা 11 হয়েছে, 10/11 হয়েছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছ নিচে উইক আছে, এই জায়গায় উইক আছে, এই জায়গায় রেশিও থাকে তোমার ট্রেডটা উইন হওয়ার যে 60-70%। সো এই সমস্ত জায়গায় একটুখানি অ্যাভয়েড করবা। যখনই অ্যাবনর্মাল দেখবা দেন ট্রেড প্লেস করবা। এরপরের ক্যান্ডেল, বাই দ্য ওয়ে, এরপরের ক্যান্ডেল তোমরা যদি দেখো যে হ্যাঁ, এরপরের ক্যান্ডেল আমাদের স্পিনিং ডোজি বা হ্যামার বা এই ডার্ক ক্লাউড ক্রিয়েট করতেছে, দেন অবভিয়াসলি ট্রেড প্লেস করবা। সো তোমাদের কিন্তু দেখাই দিলাম কোন কোন জায়গায় ট্রেড প্লেস করবা। সো স্পিনিং ডোজি ক্রিয়েট হলে ট্রেড প্লেস করবা, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলে ট্রেড প্লেস করবা এই সমস্ত জায়গায়, এবং ডার্ক ক্লাউড অ্যাবনর্মাল ক্যান্ডেল। এর ব্যতীত যদি দেখো যে মার্কেট ইজ গোয়িং আপ,
টেক প্লেস করবা না, আবার রিভার্সাল ক্রিয়েট করছে। সো এই জায়গা থেকে ধরো তোমার মার্কেট রিভার্সাল করলো, একজ্যাক্ট এই পয়েন্ট থেকে মার্কেট রিভার্সাল করলো, এবং এটা যদি হয় যে একটা হইতে পারে অ্যাঙ্গালফিং ক্যান্ডেল। অ্যাঙ্গালফিং ক্যান্ডেল আই হোপ কি, অ্যাঙ্গালফ মানে হচ্ছে খেয়ে ফেলা, সাপোজ এই রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে খেয়ে ফেলবে, এটাকে বলা হয় আমাদের হচ্ছে অ্যানগালফিং ক্যান্ডেল। সো অ্যানগালফিং এটা একটা জাপানিজ ওয়ার্ড। সো এটা নিয়ে আই হোপ তোমাদের আর কোনো কনফিউশন নেই, জাস্ট স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছি, এবং এই স্ট্র্যাটেজিগুলো আর এই যে বিষয়গুলো তোমরা বুঝতেছো না অ্যানগালফিং বা এটা ওটা, এগুলো কিন্তু সমস্ত কিছুই কভার করা আছে, জাস্ট ইউটিউবে একটু আমাদের ইউটিউবে দেওয়া আছে, অ্যাট দি সেম টাইম টিকটকেও দেওয়া আছে, অ্যাট দি সেম টাইম তারপরও যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবভিয়াসলি ডিএম করবা, ডিএম লিস্ট কিন্তু দেওয়া থাকবে, ডিএম করলে ইনস্ট্যান্ট আই হোপ তোমরা এর অ্যান্সারগুলো পেয়ে যাবে। সো এই অ্যানগালফিং ক্যান্ডেল যখন ক্রিয়েট করলো, তারপরে ইউজুয়ালি কী করে, ইউজুয়ালি এই জায়গায় স্পিন যদি ডোজি ক্রিয়েট করে বা ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে তার পরের ক্যান্ডেল আবার ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য তোমরা ট্রেড প্লেস করবো ওটিসিতে, ঠিক আছে। আর যদি এই জায়গায় এই জায়গায় যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই রেডটা যদি আবার গ্রিন ক্যান্ডেল হয়, তারপরে ওটা আরও বেশি কনফার্মেশন হয়। এই স্পিনিংটা যদি গ্রিন ক্যান্ডেল হয় এই জায়গায় অ্যানগালফিংয়ের পরে, এটা একটা ইরোর ক্যান্ডেল হিসেবে তখন কাউন্ট করা হয়। আর ইরোরের পরে মার্কেট সবসময় একটা রিভার্সাল শো করে। ইরোর ক্যান্ডেলের পরে যখনই মার্কেটে ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই ইরোরটা হইতে পারে 2 স্টেপ হইতে পারে, 3 স্টেপ হইতে পারে, দেন মার্কেট কিন্তু ইজিলি আবার মার্কেটের রিভার্সাল শো করে। সো এই সমস্ত জায়গায়, এই কয়েকটা জায়গায় তোমরা ট্রেড প্লেস করবা। রিভার্সালের পরে কখন ট্রেড প্লেস করবা এটাও বুঝাই দিলাম, যখন অ্যানগালফ ক্রিয়েট করতেছে তারপরে, আদারওয়াইজ তোমরা ট্রেড প্লেস করবা না। কারণ আমি তোমাদের চাচ্ছি যে তোমরা ডিরেক্ট প্রফিট করো, তোমাদের এমটিজি যেন খুব কম ইউজ করা লাগে এই সমস্ত জায়গায়। আর যদি ইউজ করতে হয় 1 স্টেপের উপরে কোনো দিন তোমাদের ইউজ করা লাগবে না, এবং আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি। তোমরা যে সমস্ত এই জায়গায় যে কন্ডিশনগুলো বললাম, রিকোয়ারমেন্টগুলো বললাম, এটা যদি করো, তোমাদের আর কেউ এই ম্যাজিক্যাল ভি থেকে প্রফিট মেক করা কেউ আটকাইতে পারবে না। দেখো টোটালি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, জাস্ট 1 2 3 4 4টা স্ট্র্যাটেজি দেখাই দিয়েছে এই ম্যাজিক্যাল ভি এর উপরে। একটা কনসেপ্ট ম্যাজিক্যাল ভি কনসেপ্ট, এইটার আবার 4টা স্ট্র্যাটেজি তোমাদের দেখাই দিলাম, যেগুলো থেকে তোমরা ইজিলি প্রফিট মেক করতে পারবা। এবং কোন কোন জায়গায় ট্রেড প্লেস করবা না এটাও কিন্তু বলে দিলাম, সেটা হচ্ছে আমাদের বটম বিয়ের ক্ষেত্রে কখনো ট্রেড প্লেস করবা না ওটিসিতে, কারণ এই সমস্ত জায়গায় মার্কেট ট্যাপ ক্রিয়েট করে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের যখনই মনে করো কনসলিডেশন ফেজে, যখন এই আমাদের যে অ্যাকুমুলেশন যে ফেজটা আছে, এই অ্যাকুমুলেশন ফেজটা অনেক ভয়ঙ্কর। রেঞ্জিং মার্কেটে দেন ইটস ওকে, রেঞ্জিং মার্কেটে যখন মাল্টিপল কনফার্মেশন থাকে, আলোচনা করবো অবভিয়াসলি এই সমস্ত বিষয় নিয়ে, বাট ফার্স্ট যে কনসেপ্টটা আমি কিন্তু বুঝাই দিয়েছি কোন কোন জায়গায় ট্রেড প্লেস করতে হবে আর কোন কোন জায়গায় ট্রেড প্লেস করা লাগবে না। সো এই 10 মিনিটের মধ্যে এই ভিডিওটা হবে। আই হোপ তোমরা এই ভিডিওটা মাল্টিপল টাইম দেখবা এবং এটা আগে প্র্যাকটিস করবা। যখনই এটাতে মনে হচ্ছে যে হ্যাঁ তুমি এই জায়গা থেকে অনেক ভালো করতেছো, দেন ভিডিও 2তে যাবা, আই মিন 2 নম্বর স্ট্র্যাটেজিতে যাবা। কারণ একটা না সবগুলো স্ট্র্যাটেজি দেখলাম, কোনোটাই তোমরা প্র্যাকটিস করবা না, আমি এটা ভালো করে জানি। সো ফার্স্ট স্ট্র্যাটেজি যেটা দিলাম, এটা সুন্দর করে আগে 100 বার প্র্যাকটিস করবা। তারপরে যখন কনফিডেন্ট ফিল হবে যে হ্যাঁ এই ধরনের মার্কেট সিচুয়েশন ক্রিয়েট হলে তুমি প্রফিট মেক করতে পারবা, দেন তুমি 2 নম্বরে যাবা। ওকে, so I hope I'll see you in next video, I mean number video 2. So thank you my brother, Allah Hafiz.